আজকে এমন একটা নুডলস আপনাদের সামনে আমি রান্না করে দেখাবো যে আপনারা এটা দেখলে বলবেন যে এটা কি? আমি এটা কি দেখলাম? যাই হোক আজকে আমি ড্রাগন নুডলস রান্না করে দেখাবো। আর ১ম এ যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো আপনাদের সাথে আমি মজা করে বলেছিলাম। তো এটাকে হচ্ছে আমরা ড্রাগন নুডলস বলে থাকি। এই মোটা নুডলসটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এই ড্রাগন নুডলসটা কে খেয়েছেন? অথবা আপনারা এটাকে কি নামে ডাকেন? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকেই বলতে পারেন যে এগুলো কাঠির মতো লাগছে, আসলে এগুলো কাঠি না। এগুলো হচ্ছে নুডলস। আর এই নুডলসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই নুডলসগুলো কিন্তু একটুখানি সিদ্ধ হতে সময় লাগে। বাট রান্না করার পরে এই নুডলসটা কিন্তু অনেক বেশি মজা। বাচ্চা থেকে বড় সবাই এই নুডলসটা অনেক বেশি পছন্দ করবে। আমার ঘরে তো সবাই অনেক বেশি পছন্দ করে। আমিও অনেক বেশি পছন্দ করি। যদিও আমি এখন পাস্তা খাই, নুডলসটা তেমন খাই না। বাট ড্রাগন নুডলস মানে এই নুডলসটা হলে আমি কিন্তু পাস্তা ফেলে নুডলস খাই। যাই হোক, এখন কিন্তু আমার নুডলসটা সিদ্ধ করা ডান। আমি একটু সময় লাগিয়ে সিদ্ধ করেছি। আপনারাও একটু সময় নিয়ে সিদ্ধ করবেন। এই নুডলসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এরপরে হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম নুডলস রান্না করার জন্য। আর হ্যাঁ, এই নুডলসটাকে কে কি নামে ডাকে চেনেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তারপরে এখানে আমি তেলের মধ্যে ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ মানে এই কয়টা উপকরণই আমি দিয়ে দেবো। যেহেতু আমার ঘরে আর কোনো কিছু ছিল না, এই কয়টা উপকরণই ছিল, তো আমি এই কয়টা উপকরণই দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তারপর এটাকে এখানে আমি সামান্য মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দেব। যেহেতু চিকন লবণ দেখা যায় যে অনেক দিয়েছি, বাট পরে দেখা যায় যে একদম লবণই হয়নি, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু ফুলকপিগুলো আগে ভাপ দিয়ে নিয়েছি, যার কারণে আমার কিন্তু ফুলকপিগুলো একদম নরম হয়ে গিয়েছে। অবশ্যই আপনার নুডলস রান্নার ক্ষেত্রে ফুলকপিটা ভাপ দিয়ে পানিটা ফেলে নেবেন। এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। ফুলকপিটা থেকে এক্সট্রা পানিটা মানে ফুলকপির এক্সট্রা যে স্মেলটা, সেই স্মেলটা চলে যাবে। তো এখন আমি ডিম দিয়ে দিলাম এবং ডিমটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। এরপর হচ্ছে নুডলসের যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি এখানে এক এক করে অ্যাড করে দেব। এটা হচ্ছে একটা মশলা যেটা কোকোলা কুক নুডলসের মধ্যে থাকে। আমার ঘরে যেহেতু এটা ২-৩টে প্যাকেট ছিল, ভাবলাম যে এটাও দিয়ে দিই। যেহেতু নুডলসটা একটু পরিমাণে মোটা, সেহেতু এখানে মশলার পরিমাণটাও কিন্তু আপনাদের একটু বাড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না। যাই হোক, এরপর আমি মশলাটাকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। মানে মশলাটাকে এক কথায় ডিমের সাথে একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। এতে করে কিন্তু ডিমের যদি কোনো একটা স্মেল আপনার বাচ্চারা অথবা আপনি না নিতে পারেন, তাহলে কিন্তু এই মশলাটার দেওয়ার কারণে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল আসবে না। যাই হোক, এরপর হচ্ছে আমি নুডলসগুলোকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে নুডলসগুলোকে নেড়ে চেড়ে আমি একদম মশলা আর সবজির সাথে একদম সুন্দর করে মিক্স করে নেব। আর এই নুডলসটা সত্যি কথা বলতে অনেক বেশি মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এইভাবে নুডলস রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সো যাই হোক, আর কথা বাড়াবো না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।